नमस्कार बंधुरा आमी बर्णाली और आपनारा देखছেন सबुज भालोबासा। तो देखুন একটা দেখতে পাচ্ছেন যেটা এটা হলো একটা গোলাপি রঙের রঙ্গন ফুলের গাছ। তো রঙ্গন ফুলের গাছটার অবস্থা ভীষণ খারাপ, দেখতেই পাচ্ছেন প্রচুর আগাছা হয়েছে। তো আমি এই রঙ্গন ফুলের গাছটাকে এই আগাছাগুলো তুলে নিয়ে আর মাটিটা একটু খুশকিয়ে দিয়ে দেব কিছুটা খাবার, আর সেটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখুন আমি এখানে গাছটিকে একটু বাইরের দিকে বার করে এনেছি আর যত আগাছা ছিল সেগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন পরিষ্কার করে নেবার পর গাছটা কিন্তু বেশ ভালোই বৃদ্ধি পেয়েছে, কিন্তু একটু অযত্ন হয়েছে বলে একটু যেন কেমন মতন হয়ে আছে। তো এবারে আমি এই গাছের গোড়ার মাটিটাকে দেখুন ভালো করে একটু খুশকিয়ে নেব। তো আমি এই কাজটা করছি একটা ছুরির মাধ্যমে। তো শেকড়গুলো সাইডের শেকড়গুলো কিন্তু কেটে দিচ্ছি, একদম টবের গায়ে যে শেকড়গুলো আছে সেইগুলো। আমি কিন্তু মাঝখানে কিছু করছি না, মাঝখানে শুধু ওপরের মাটিটাকে একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর মাটিটা দেখুন কত সুন্দর একদম ঝুরঝুরে রয়েছে। আর যেহেতু অনেক দিন বৃষ্টি হয়েছে তো বৃষ্টির মধ্যে মাটি পুরো বসে গিয়েছিল, কিন্তু তারপরেও যখন একটু রোদ উঠেছে মাটিটাকে যখন ছুরি দিয়ে একটু নাড়াচাড়া করছি তো দেখুন মাটিটা বেশ সুন্দর রয়েছে। তো এইভাবে আমি পুরো মাটিটাকে এরকমভাবে ধার বরাবর, অর্থাৎ টবের ধার বরাবর ভালো করে শেকড়গুলোকে কেটে দিয়ে আর মাটিটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। আর তারপরে দেখুন আমি এখানে যে খাবারটা দেবো সেটা কিন্তু অন্য রকম খাবার। অন্য রকম বলতে আর কিছুই নয়, আমি যে চাগুলো আমরা খাই, যেটা চিনি ছাড়া চা খাই বা দুধ ছাড়া চা, সেই চায়ের লিকারটা আলাদাভাবে একটা পাত্রে রেখে দিই। তো সেই চায়ের গুঁড়োগুলো দেখুন এই অবস্থায় তৈরি হয়েছে। এটা বেশ কয়েক মাস থেকে রয়েছে এরকমভাবে, ভর্তি হয়ে যাবার পর আমি এটাকে একটা সাইডে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখুন এইটা কিন্তু খুব ভালো একটা সারে পরিণত হয়েছে। তো আমি এখন এই খাবারটাই গাছেতে দেব, আর এতে আর অন্য কিছু দেব না, শুধু এটাই ওই মাটির সঙ্গে দিয়ে একটু ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে দেব। তো দেখুন ওই কাজটি আমি করছি, সামান্য পরিমাণ নিয়ে আমি এটা খুব ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তো মাটির সঙ্গে মিশিয়ে দেবার পর একটু ভালো করেই মেশাতে হবে। আর মাটিটা যেহেতু শুকনো রয়েছে আর চা পাতার এই সারটা একটু মানে লিকুইড ফর্মে রয়েছে, তো মাটির সঙ্গে দেখুন যেহেতু শুকনো মাটি খুব ভালোভাবেই মিশে যাচ্ছে। আর একটুখানি সামান্য দিয়ে নেব ওই দিকটা করে। তো দেখুন একটু ভালো করে নাড়াচাড়া করে খুব ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে নেব কিছুটা পরিমাণ জল, ওই বৃষ্টির জল জমে রয়েছে একটা বাটিতে, সেই জলটাই দিয়ে নেব এই টবের মাটিটাতে। তো দেখুন ভালো করে নাড়ানো চাড়ানো হয়ে গেল। এবারে গাছটা কিন্তু দেখুন খুব সুন্দর হয়েছে, খুব প্রচুর ডালপালা ছেড়েছে। এবার এই যে খাবারটা দিলাম এর ফলে কি হবে, যেহেতু কুড়ি এসে গেছে এবার আরও কিন্তু ফুল ধরবে, ফুলের কুড়ি আসবে। তো বৃষ্টির যে জলটা জমেছিল সেই জলটাই আমি গাছের গোড়ায় দিয়ে নিলাম। আর দেখুন গাছের গোড়ায় কিন্তু একটুও জল দাঁড়িয়ে রইল না, সঙ্গে সঙ্গে জলটা নিচে নেমে গেল। আর নিচে নামার সঙ্গে সঙ্গে দেখুন জলটা কিন্তু ড্রেনেজ হোল দিয়ে খুব ভালোভাবে পাস আউট হয়ে যাচ্ছে। এক্সট্রা জলটা দেখুন, এক্সট্রা জলটা কিন্তু খুব ভালোভাবে ড্রেনেজ হোল দিয়ে খুব দ্রুত পাস আউট হয়ে যাচ্ছে। তো মাটি এরকমই তৈরি করতে হবে যেন মাটিতে জল না জমে যায়, জলটা যেন নিচে গিয়ে দাঁড়িয়ে না থাকে, তাহলে শিকড় কিন্তু পচে যাবে আর গাছ কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। তো এই ছিল আমার আজকে রঙ্গন ফুল গাছের খাবার দেবার ভিডিও, পরিচর্যার ভিডিও। তো এতক্ষণ যে সকল বন্ধু আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর দেখা হবে পরবর্তী ভিডিওতে, কথা হবে, গল্প হবে, আলাপ আলোচনা হবে। ততক্ষণের জন্য টাটা।